অতিরিক্ত খিদে লাগলে একটা বিস্কিট নাহলে খাই, এক গ্লাস পানি খেয়ে থাকি। রড মিস্ত্রি ছিলাম, রডের কাজ করেছিলাম। 449-এর সাথে শর্ট খাইয়ে আমার দুটো হাত পঙ্গু অবস্থা। আমার দুটো ছেলে, আমার ওয়াইফকে নিয়ে আমি একটু কষ্টে আছি। শ্রমিকের স্বার্থ রক্ষণের দিবস, মে দিবস, আজকে এরকমই একটা শ্রমিকের করুণ কাহিনী নিয়ে আসছি আমি আপনাদের সাথে। আজকে এমন এক লোকের সাথে পরিচয় করে দেব, নির্মাণ শ্রমিক, নাম ভেটু ওরফে সেলিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2008 সালে তিনমাথা রেলগেটে এক বিল্ডিং এর কাজে ইলেকট্রিক শর্টে আমার দুটো হাত নষ্ট পঙ্গু হয়ে যায়। আমি এক সময় কর্মজীবন ছিলাম, আমি রড মিস্ত্রি ছিলাম, রডের কাজ করেছিলাম। কামকে খুব ভালোবেসেছিলাম। সেখানে কাজ করতে করতে তিনমাথা রেলগেটে যায় এক বিল্ডিং এর ছাদের কাজ করতে যায়, ছাদের রড তুলতে 449-এর সাথে শর্ট খাইয়ে আমার দুটো হাত পঙ্গু অবস্থা। কত সালে এটা? 2008 সালে। সেখান সে 8 থেকে এ পর্যন্ত আমার জীবনটা খুব সংসারে কষ্ট। এই কষ্ট করে আমি জীবন কাটাচ্ছি। এর মধ্যে আমার ভাইয়েরা, আমার ঠিকাদার ভাইয়েরা, আমার অনেকে মজনেরা, তারা আমাকে মাঝে মাঝে একটু একটু করে সহযোগিতা করে এবং তারা আমাকে টুকিটাকি কাজ কাম দেয়। আমি সেই কাম লোকজন লেজে দেখে একটু বসে থেকে তার থেকে করে নেওয়ার পরে ওখান থেকে যে ইয়েটা দেয় সেটা নিয়ে আমি খুব, আমার দুটো ছেলে, আমার ওয়াইফকে নিয়ে আমি একটু কষ্টে আছি। শ্রমিক ইউনিয়ন ওই প্রতি মাসে মাসে একটু একটু করে হেল্প করে। আমার দুই ছেলে, বড় ছেলে লেখাপড়া করে টেকনিক্যাল কলেজ, পলিটেকনিকে। লেখাপড়া খরচ কে চালায়? মামারা দেয়। আরেক ছেলে 6-এ পড়ে। সেটা তো তেমন পয়সা করে খরচ লাগে না, টুকিটাকি আমি সহযোগিতা করি। যখন আমি না পাই আমার বড় ভাইয়েরা দেয়। আচ্ছা, আপনি তো মোবাইলে কথা বলেন, যে মোবাইলে রিং আসলে আপনি মোবাইলটা ধরেন কিভাবে বা রিং করেন কিভাবে? একটু কষ্ট হয়, কিন্তু অনেক সময় মোবাইল না থাকলে আমার ওই ঠিকাদার ভাইয়েরা যখন আমাকে ডাকে আমি অনেক সময় ধরতে পারি না, খোঁজ পাই না। এই জন্যই ফিতে দিয়ে আমি যেখানে যাই মোবাইলটা এইভাবে বেঁধে রাখি, এইভাবে রিসিভ করে কোনো হলে কষ্ট করে ধরি। কথা ওনাদের সাথে শেষ হলে এইভাবে অফ করে এইভাবে তুলি। আর এমনি দৈনন্দিন শারীরিক কাজ কাম, গোসল টোসল, এগুলো, কাপড় পরে দেওয়া, এগুলা সব আমার স্ত্রী, সব। এবং গোসল করে দেওয়া, পানি খরচ করা, আপনার খিলেন দিলেন, সব আমার। আপনি তো একটা কাজের সময় সকালবেলা আসেন, বিকেলে বাড়ি চলে যান, এই সময়ের মধ্যে হলে? এই সময়ের মধ্যে আমি সকালে যখন ঠিকাদার ফোন দেয় তখন একটু হালকা খাবার খেয়ে আসি। সারাদিন কিছু খাই না, ভারী কোনো খাবার খাই না, যে আমার বাথরুমে চাপ লাগলে সমস্যা। এই কারণে হয়তো অতিরিক্ত খিদে লাগলে একটা বিস্কিট নাহলে খাই, এক গ্লাস পানি খেয়ে থাকি। আমি কি করতে পারবো? আর দুটো হাতই না। কেউ যদি আমাকে দুটো গরু কিনে দিত, আমার স্ত্রী বাড়িতে থাকে, তার সাথে আমি বাকি জীবনটা। দর্শক, ওনার দুটো হাত নাই। হাত মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ,
সেই হাত দুটাই নাই যে হাত দিয়ে সে কর্ম করবে। তবে তার ইচ্ছা সে তার স্ত্রী বাড়িতেই থাকে। তো সমাজের যদি কোনো বিত্তবান ব্যক্তি, উনি বললেন যে সমাজের কোনো বিত্তবান দানশীল ব্যক্তি যদি ওনাকে কয়েকটা গাভী কিনে দেয়, তাহলে উনি ওনার স্ত্রীর সহযোগিতায় সেটা প্রতিপালন করে ওনার কষ্টটা একটু লাঘব হয়।